শেখার পর বন্ধু বান্ধব অনেক বেশি বাড়ছে। আর আগে আমার বন্ধু ছিল না, ফোন টেপাটিপি করে ওইটা বাদ দিয়ে যদি তাইকোয়ান্দোতে সময় দেয় তাহলে তাদের ফিটনেস ভালো থাকবে, তাদের পুরো বিশ্ব চিনবে। প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা, কিন্তু ওদের হাসিমাখা মুখ, আড্ডা, খুনসুটি আর দুষ্টুমি দেখে কি সেটা বোঝার উপায় আছে? বাংলাদেশ তাইকোয়ান্দো ফেডারেশনের আয়োজনে তারুণ্যর উৎসব 2025-এর অংশ জুনিয়র তাইকোয়ান্দো ওপেন পুমসে চ্যাম্পিয়নশিপ 2025। প্রায় 300 শিশু কিশোর এবং তাদের বাবা মায়ের উপস্থিতিতে গরমেও কেউ ক্লান্ত নয়, বরং এক উচ্ছল আনন্দ পরিবেশ এই প্রতিযোগিতা ঘিরে। তাইকোয়ান্দোটা একটা মার্শাল আর্ট, আত্মরক্ষামূলক গেম, নিজেকে সেভ করার মতো ইভেন্ট। অন্যান্য পেশায় যেরকম হার জিতেরই আছে, কিন্তু এটাতে নিজেদের সেলফ ডিফেন্সটা বেশি, যাতে আত্মরক্ষা করতে পারি। তাইকোয়ান্দো এখন শুধুমাত্র আত্মরক্ষার কৌশল নয়, এটি মোবাইল আসক্তি থেকে দূরে থাকার বড় হাতিয়ারও। আর তাই বাবা মায়েরা এখন আগের চেয়ে বেশি আগ্রহী। এই তাইকোয়ান্দো খেলাতে যারা আসে বাচ্চারা, মোবাইল আসক্তি থেকে তারা একটু বিরত থাকতেছে, এবং সেই সাথে সাথে শারীরিক ফিটনেস, নিজের ভিতরে একটা কনফিডেন্স। মোবাইল না দেখে এটা প্র্যাকটিস করার প্রতি একটা আসক্তি থাকে, প্লাস এখানে যে আসছে 10 জনের সাথে মিশছে, এতে বাচ্চাদের মানে মানুষের সাথে মেশার সুযোগ হচ্ছে, যেটা মোবাইল দেখে একদম ওরা একা একা হয়ে যায়। তাইকোয়ান্দো শিখছি মানে একটা ভালো লাগা, শরীর ফিটনেসও থাকবে, অ্যান্ড পাশাপাশি এখানে আসলে যদি মেডেল বা সার্টিফিকেট থাকে, পুরো বাংলাদেশ আর ইন্টারন্যাশনালভাবে যদি খেলেন তাহলে পুরো পৃথিবী আপনাকে চিনবে না। আগে তো আমি ফোন নিয়ে পাশে পড়ে থাকতাম, কিন্তু এখন আসার পরে আমার এখানে শেখার পরে অত বেশি হয় না, মানে তাইকোয়ান্দোতে সবসময় থাকি তো ভালো লাগে এখন। অভিভাবকরা বলছেন তাইকোয়ান্দো তাদের সন্তানদের মধ্যে আত্মবিশ্বাস, শৃঙ্খলা এবং একাগ্রতার মতো গুণাবলী গড়ে তুলছে। সঠিক পৃষ্ঠপোষকতা পেলে এখানে বড় সাফল্য অর্জন সম্ভব বলছেন সংশ্লিষ্টরা। জয়েন করার আগে আর পরে দুটার মধ্যে রেজাল্ট অনেক ভালো হচ্ছে আগের চাইতে। নতুন নতুন ফ্রেন্ডসের সাথে দেখা হলো, প্লাস বাসায় নিয়ে এটা কথাও বলবে যে দেখলো একজন কিভাবে কি করলো। এর জন্য আর কি আমার মনে হয় এরকম কিছু একটা করা উচিত বাচ্চাদের। তাইকোয়ান্দো শেখার পর বন্ধু বান্ধব অনেক বেশি বাড়ছে। আর আগে আমার বন্ধু ছিল না, তাইকোয়ান্দোতে আসার পর যেমন কথা বলছি, একসাথে করছি, তাদের বন্ধু অনেক বাড়ছে। ফোন টেপাটিপি করে ওইটা বাদ দিয়ে যদি তাইকোয়ান্দোতে সময় দেয় তাহলে তাদের ফিটনেস ভালো থাকবে, তাদের পুরো বিশ্ব চিনবে। আমাদের এই তাইকোয়ান্দো খেলাটার ভবিষ্যৎ খুবই ভালো, তবে আমাদের সবাইকে একত্রিত হয়ে তাইকোয়ান্দো ফেডারেশনের একই ছায়াতলে যদি কাজ করা যায় তাহলে তাইকোয়ান্দোর উন্নয়ন হবে, এবং আমি আশা করি যে সাব গেমস এবং সামনে আগত যে ভবিষ্যতে যে অলিম্পিক গেমস, এটাতেও আমাদের সাফল্য আনা সম্ভব। হাসান সজীব, ৭১।